রব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের ভিতরে এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন লা ইউহিব্বু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কখনোই ভালোবাসেন না, মান কানা মুখতালান ফাখুরা, যে ব্যক্তির ভিতরে অহংকার আছে, যে ব্যক্তির ভিতরে তাকাব্বুরি আছে, অহংকার আছে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রব্বুল আলামিন কখনোই ভালোবাসেন না। সকলে বলুন নাউজুবিল্লাহ। চাই সে নামাজ পড়বে ওয়ালা হোক, চাই সে হাজী হোক, চাই সে গাজী হোক, আর যেই হোক না কেন, চাই সে পীর সাহেব হোক না কেন, কোন মানুষের অন্তরের ভিতরে যদি কোনো হিংসা থাকে, বিদ্বেষ থাকে, অহংকার থাকে, আমার আল্লাহর কাছে ওই ব্যক্তি কখনোই প্রিয় পাত্র হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের অন্তর থেকে আমরা হিংসা বিদ্বেষকে দূর করে দিব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারে না, মান কানা ফি কলবিহি, যার অন্তরের ভিতরে বিদ্যমান থাকে মিসকালু যাররাতিন মিন কিবরিন, সামান্যতম অহংকার যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে থেকে থাকে, আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। স্বর্ণকার যেন আগুন ধরে আগুন লাগায়া স্বর্ণকে যে এরকম ভাবে পরিষ্কার করে পিওর করে, ঠিক ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ায়া পোড়ায়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন পরিপূর্ণভাবে তাকে পবিত্র করবে, এরপরে তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যার অন্তরের ভিতরে সামান্যতম অহংকার আছে, সামান্যতম তাকাব্বুরি আছে, বড়ত্ব ভাব আছে, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কার কথা বলেন তো? নবীর কথা, মুসলিম শরীফের হাদিস, সেই হাদিস। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যতই আমরা নামাজ পড়ি, আমাদের অন্তরের ভিতরে যদি অহংকার চলে আসে, তাহলে কিন্তু আমাদের খবর আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। সকলে বলেন আমিন।